সুপ্রভাত সকলকে এবং প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন অ্যান্ড প্লিজ এনজয় ক্রিসমাস সেফলি। যাই হোক, আমাদের তো সেরকম কোনো প্ল্যান নেই। এই যে ব্লু এখানে রেয়াজি নিয়েই আজকে বিজি থাকবো। সকালে একটু কাজরি ব্লু মা ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো। আর এই ক্রিসমাস ট্রি এখানে সাজানো হয়েছে ব্লু এর জন্য। মাদেরকে নিয়ে বেরোতে বেরোতে 10:30 হবে। আর আজকে আমি ড্রাইভার নিয়ে নিয়েছি, কারণ আজকে দিনটা প্রচণ্ড রাশ হবে গাড়ি পার্কিং টার্কিং নিয়ে। এবং ব্লু এখানে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য যে গিফট বক্সগুলো ছিল সেগুলো সব খুলছে। মেরি ক্রিসমাস সকলকে। খুব ভালো করে বড়দিন কাটান, আর এই কদিন তো ছুটি থাকে, খুব ভালো করে খাওয়া দাওয়া করুন আর ঘুরে আসুন। আর রেয়াজিতে আসুন। রেয়াজিতে হোম ডেলিভারি আমরা শুরু করেছি কোলাবোরেশন উইথ র্যাপিডো অ্যান্ড ইনড্রাইভ। নাম্বারটা নিচে দেওয়া আছে। অলরেডি প্রচুর ফোন এসছে গতকাল, আপনারাও ফোন করে ট্রাই করতে পারেন। থ্রু আউট দ্য সিটি আমরা দেবো, শুধু ডেলিভারি চার্জটা সেই ক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে। কিন্তু আপনারা বাড়িতে বসে রেস্টুরেন্টের মেনুর যে প্রাইস, সেই প্রাইসেতে ফুড আইটেম পেয়ে যাবেন। সুইগি জোম্যাটোর থেকে কিন্তু অনেকটা কমই পড়বে। কিছু নেই, খুলে দেখে আর কি ছিল? কিছু নেই তো গিফট। তোমাকে তো আমি গিফট দিয়েছি, আমার তো ভালো লাগেনি ব্রাশটা, ওটাই ওর ক্রিসমাস গিফট। মাম্মা পাপা পাপা না বসো, খেলো। দিচ্ছি আমি চাটা বসাই, চা মাদের এরকম পরে ব্রাশ গিফট করেছে। ব্রাশের কোনো ইন্টারেস্ট পাবে? পেয়েছে, কিন্তু ভাইব্রেশনটা বড্ড জোরে, ওটা ওর জন্য ফাস্ট হয়ে গেছে। না ও বাবু বুকস কেন বের করেছে? আমরা বুকস পড়বো না ক্রিসমাসের দিন। আমি চা করে নিয়ে আসি। রেয়াজিতে যেতে হবে আজকে। হ্যাঁ, অনেক কাজ করতে হবে। কালকেও রাত 12টা অবধি ওপেন ছিল। কি করছো এটা? কি ওটা তো টাইগার। ব্লু টাইগার কি করে? টাইগার কি করে ডাকে ব্লু? দেখিয়ে দাও। হ্যাঁ, দেখাও না, নিজে। আর শেষ করো না, অলরেডি একটা শেষ হয়ে গেছে। বাবার নাকের ওষুধেরটা। 10:30টায় গাড়ি আসবে। হ্যাঁ, ওকে তাড়াতাড়ি দিদি অনেকটা চান তোমাকে করে তুমি দিও। বললেই তোমাকে হ্যাঁ, টুকটাক আমি দিয়ে দেবো। বিছানাটা তুলেই নিয়ে খিদে নেবো। পেয়েছে, আমি কি খাবো? তো খা থুক্কা। মা বানিয়েছো? মা কেক বানাবে আজকে ক্রিসমাস উপলক্ষে ব্লু এর জন্য। না, খেয়েছো তো তুমি ব্রেকফাস্ট? মা থুকপা বানাচ্ছে আজকে, এবং আমার ব্রেকফাস্টে আজকে থুকপা খাবো। তো আমার বেলাতে মা কেক বানাবে। স্টোর রুমে বন্ধ করে দিয়েছি। দেখো কেমন হচ্ছে। শুধু ওটা দিয়ে খেলে ভালো লাগে। সবজি, তারপর chicken সবজিও আছে? ভাজা, হ্যাঁ চিকেন ভাজা, ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন। মা একটু ম্যাগি মশলাটা একটু দিয়ে দেবে এটার মধ্যে। দোকানের থুকপার থেকে ভালো হয়েছে। ব্যাস মিলিয়ে দিলি, মিলিয়ে দিলাম মানে? সমস্ত স্যুপের মধ্যে মিলিয়ে দিলি। একসাথে না মেশালে তো ম্যাগি মশলাটাও মিশবে না। রাত্রে আবার ব্লুয়ের জন্য কেক বানানো আছে, তো সেইটাতে হোয়াট সমস্ত। টাইপ অফ কেক? ওটা হচ্ছে ফ্রুট কেক, সেটা একটু সময় সাপেক্ষ, যাই হোক বানাবো। এটা কি বড়দিনের স্পেশাল কেক? আর ব্লুয়ের জন্য স্পেশাল কেক। দারুণ হয়েছে। মা বলছে বাড়িতে বসে থেকে আর ভালো লাগছে না, একটা খাবারের দোকান দেবো। অনলাইন করবে বলেছিল তো, যেমন ব্লু রেডি হয়ে গেছে। ব্লু দেখি, ব্লু একটু হাসো। ব্লু ওভারসাইজ টি পড়েছে।
তোরা আসতে এতক্ষণ সময় লাগাচ্ছিস, তাহলে ওকে তাড়িয়ে দিবি? আমি কাঁদালাম কোথায়? ও বলছে মা, চলো। তোকে তাড়িয়ে দিয়েছি। ও কি দি বাবা, ওই আরে, দাঁড়া রে। পাচ্ছি না। ওরে বাবা রে। আমি যাচ্ছি এদিকে। সিট গুলোকে এ হবে, সিট গুলো সাদা সাদা সিট। 2 মিনিট একটু দাঁড়ান একটু। মা, এটা ঝুলছে বাইরে অন্যটা পুরো। ক্রিসমাসের দিন বেরিয়ে লেক মার্কেট যাবে? কোথায় যাবি? ওটা একটু দেখিয়ে দে, যেখানে এখন কিছুই যাবে দেখা পার্ক যাবে না, স্ট্রিট। হ্যাঁ, রাত্রিরেই দেখা যায়, এখন তো কিছুই দেখা যায় আলো না। দেখা যাবে? না, পার্ক স্ট্রিটটা তাও একটা তোমাদের রাউন্ড মারিয়ে আসি। হ্যাঁ, জাস্ট ওই রাউন্ডই মারতে গাড়ি থেকে তো হবে তুমি যেখানে। এমনিও নামতে চাও না। না, ডার্ক চকলেট অন্য যে কোনো জায়গা থেকে কেনা যাবে। হ্যাঁ, শুধু একটা ফটো তুলবো। ঠিক আছে, চল রাউন্ড মেরে চলে আসি। হয় এসি চালা না জানলা নামা। এসি চালাস না জানলা জানলা একটু নামিয়ে নামা। দিয়েছি। বাবু, তুমি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিই। তো বেরিয়েছি, বাড়িতে বসে কি করবে, এর থেকে বেরোনো ভালো। ক্রিসমাসের দিন সবাই বেরোয়, আমাদের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে প্ল্যান নেই, কারণ রেয়াজিতেই থাকতে হবে। কালকে রাতে রেয়াজিতে 12টা অবধি লোক ছিল। আজকে ক্রিসমাসের দিন আপনাদের কার কি প্ল্যান? কার কার বাড়িতে কেক টেক হচ্ছে, নাকি কেউ বাইরে বেড়াতে গেছেন, নাকি কেউ আজকে সন্ধ্যাবেলা পার্ক স্ট্রিট যাবেন, কোনো স্পেশাল জায়গাতে প্ল্যান আছে, আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আমি তো যা বললাম, আমাদের কোনোই প্ল্যান নেই, খালি রেয়াজিতেই থাকা। আসলে একটা বিজনেস হয়ে গেলে তারপর সব কিছুতে যে কোনো জায়গাতে যখন তখন ইচ্ছা বেরোনোও যায় না। এই যে গেছিলাম নর্থ বেঙ্গল থেকে ফিরে, মানে নিজের ব্যবসাতে নিজে না থাকলে না পুরো নয় ছয় করে রেখে দেয়, ব্যাপারটা এটাই। বাট যাই হোক, আমার ওখানে যারা আছে তারা খুবই হেল্পফুল, কিন্তু যাই হোক, মানে নিজে যখন ইচ্ছা বেরোনো যাবে না, ব্যাপারটা এটাই। এমনি এখানে ফেলেছে, দেখো আবার দেখাচ্ছে। আরে পাঠাচ্ছে, 2 কেজি পাঠাচ্ছে আমাকে, বললাম আমি এইমাত্র কথা বললাম, তুমি আবার কোথায় গেলে? যেমনই এখন আমাদের রেয়াজি ম্যানেজার আমাদেরকে ফোন করে বললো যে চিকেনের যে ভেন্ডার আছে সে চিকেন দিয়েছে কম, তো যেতে যেতে চিকেনের ভেন্ডারের দোকান হয়ে যেতে হবে। এরকম হাজার একটা কাজ থাকে সারাদিনে। আজকে আসতে হবে, এখানে বাইরে ঘরের যা অবস্থা দেখ। আরে আমাদের সমস্যা হচ্ছে না, আমাদের ভেন্ডারগুলো মানে যেদিনকে কোনো অকেশান থাকে সেদিনকে ঝুলিয়ে দেয়। মাটনের ভেন্ডার না, মাটনের ভেন্ডার নিয়ে আমরা খুব হ্যাপি, চিকেনের ভেন্ডার সাপ্লাই দিতে পারছে না, মাল নেই। আপনাদেরকে বলছি, যদি চিকেনের ভেন্ডার জানাশোনা ভালো থাকেন, বা আপনাদের মধ্যে যদি কেউ চিকেনের এই বিজনেসটা করে থাকেন, প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করুন। চল চল চল, আমাদের ফোনেতে অলরেডি অনেকগুলো অর্ডার এসে গেছে। এবার দেখুন সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এটাই, যেটা মানে আমি রেগুলার ডে টু ডে লাইফে ফেস করি। এই চিকেন ম্যানেজ করা যাচ্ছে না। তো তারপর আরেকজন ভেন্ডার আছে, তাকে ফোন করলাম, সে বললো দুপুর 2টোর সময়তে দিয়ে যাবে। অন্য একটা জায়গায় ম্যানেজ হয়ে গেছে, কারণ ফোনেতে অনেকগুলো অর্ডার এসে গেছে, সব হোম ডেলিভারি অর্ডার। সমস্যাটা কি? আরে সিট শুদ্ধ খেজুর মুখে দিয়ে দিয়েছে, ফেলো। খেজুর কেউ বাচ্চাদের দেয়? আরে আমি দিইনি, আমি ছাড়াতে ছাড়াতে ও মুখে নিয়ে নিয়েছে। হ্যালো বাবাই। মাসেই ঘুরে ফিরে লেক মার্কেটেই আসবে, এত ভালো লাগে লেক মার্কেট। ভীষণ ভালো। তুমি বন্ধ করো। আচ্ছা, ভালো ওটা, মিষ্টি হবে, ভালো এটা। গ্যারান্টি দিচ্ছেন। না না, দুটো তো নিয়ে নিচ্ছি। এই ফল টল নেওয়া হয়েছে, একটু লেক মার্কেটে আসা, মা এটাতেই শান্তি, ঘুরে একটু ঘুরে নেবে। মেন ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে একটু বেরোনো আর কি। একটু ভালো খেজুর গুড় নিয়ে যাবো। হ্যাঁ, বড় এই। আচ্ছা, ডার্ক চকলেট আছে? আমুলের dark chocolate। ভালো চলছে। এই দুটো আর একটা কটা? দুটো আমুল নিয়েছি। ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম। ও, আর আপনি একটা তো দেখি কাজু ফ্রেঞ্চ বাদাম কাট দাও। রেখেছেন, নতুন দাড়ি স্টাইল। চিজলিং বিস্কিট আমাদের বাড়ির জন্য নেওয়া হয় ব্লুকে লুকিয়ে, ব্লু দেখলেই পাগল হয়ে যাবে। স্কার্টটা খুলিয়ে দেই, আরে বাইরে হাওয়া দিচ্ছে তাই পড়ালাম, নয়তো তো বন্ধ খুলেই দিয়েছে। তাই জয়নগরের নোয়া আসেনি এবার? ও বাবা, সব রেডি। নিজে এখন তুমি থাকোই জয়নগরের কাছাকাছি। বলছি এক্সপিরিয়েন্স আছে গো? আমার মোয়া এখন বাদামের প্যাকেট একটা, একটু কাজু দিয়ে দিন। ও আর কি খাবি?
আর কিচ্ছু না, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর কি খাই বাবা? বড়ি একটা মাই বড়ের মধ্যে দিয়ে দিলাম, বুঝলেন, খুব ভালো বড়ি। আর কি খাবি? চলো এবার বেরোবো এখান থেকে। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমার টালিগঞ্জের ফ্ল্যাটের সামনে আমার বাইকটা রাখা রয়েছে, তো আমি ওখানে নেমে যাবো, ওখান থেকে বাইকটা নিয়ে আসতে হবে। কাজরি একেবারে মাদেরকে দেবলোক সিটিতে নামিয়ে তারপর রিয়াজিতে আসবে। ডিকির মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, তো আজকে আমাদের অলরেডি প্রথম 1.5 ঘন্টার মধ্যে ফার্স্ট হাঁড়ি শেষ হয়ে গেছে, সেকেন্ড হাঁড়ি বসানো হচ্ছে, এবং আমি খুব গ্রেটফুল যে আমাদের প্রচুর হোম ডেলিভারি আসছে, আমরা সেটাই চাই। আরে তবে সান্টা ক্লজের টুপিগুলো পরতে হবে। হাই। সিঙ্গুরের ওখান থেকে আমার স্কুলেও পড়ে। আচ্ছা, বলে আমাদের পাড়ার মেয়ে। হ্যাঁ, তাই বলছে আর তোমাকে তুমি বললে। আচ্ছা, বরানগর থেকে আপনি তো বললেন। হ্যাঁ হ্যাঁ, স্বিগি বোল্ট অর্ডার। এটা অর্ডার দেয়া আছে। কি বলুন তো? একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, একটা প্লেন চিকেন বিরিয়ানি আর একটা মাটন কড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বিরিয়ানি তো খেয়েছেন রেওয়াজির? হ্যাঁ বিরিয়ানি খেয়েছেন তো এখানকার? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। তোমাদের এখানে খেয়েছি, তারপরে তোমাদের এই যে স্টল হয়েছিল পুজোর সময়, হ্যাঁ হ্যাঁ, বালিগঞ্জ কাছে। কালচার, ওখানে গিয়ে খেয়েছি। সো এটা হচ্ছে আমাদের নতুন আইটেম। হাউ ইজ ইট? খুব ভালো, মাটনের টেস্টটাও খুব সুন্দর আর খেতেও ভালো লাগছে। থ্যাংক ইউ। এই অবস্থা দেখো ক্রিসমাস ট্রির। বাড়িতে ফিরে এই দেখছি ক্রিসমাস ট্রি এত ভালো করে সাজানো, এই অবস্থাগুলো কি করেছো এটা? সত্যি কথা বলতে গেলে সকালে গেছিলাম, দুপুরের সময়টা রিয়াজিতে, খাবার টাইমও পাইনি, খাইনি। এখন এসে একটু খেলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। মা কেক বানাবে হয়েছিল, কিন্তু এখনও থাকতে পারছি না। আমরা দুজনকে এখন আবার রিয়াজিতে যেতে হচ্ছে, আজকে চরম রাশ। তো মা বললো আগামীকাল সকালে কেকটা বানাবে। কি করব, মানে নিজের বিজনেস নিজে না থাকলে হয় না। আজকে পুরো ক্লান্ত বিধ্বস্ত, বাট এরকম ক্লান্ত আমরা হতে চাই। এখন বাজে মোটামুটি 10:30 মতন। এবার বাড়ি ফিরবো, সেই জন্য আর কেক টেক আজকে কোনো কিছুই বানানো হয়নি, কালকে সকালে বানাবে মা। এখন আবার জোম্যাটোর অর্ডার এসছে। একটা টিক্কা হবে? হ্যাঁ, হয়ে যাবে টিক্কা। আর টিক্কা বাটার মশলার অর্ডার আছে, টিক্কাটা হয়ে যাবে হয়ে যাবে। রোহিতকে ফোন করে দাও, হ্যাঁ রেডি আছে। সুপ্রভাত, এখন বাজে হচ্ছে 6:40। গতকাল রিয়াজিতে অনেক রাত অবধি চলেছে। কি হয়েছে ব্যাপারটা, যে আমাদের কালকে ভেন্ডাররা ঝুলিয়ে দিয়েছে, মানে যারা র মেটেরিয়ালস সাপ্লাই করে। যাই হোক, মা উঠে পড়েছে। গুড মর্নিং। কালকে রাহুলরা রেওয়াজি থেকে অনেক দেরিতে ফিরেছে, কিন্তু কালকে আর কেক করা হয়নি। আজকে ভোরবেলা উঠে তোড়জোড় শুরু করেছি, কারণ আমার নাতি আবার কেক দেখলেই ক্ল্যাপ করে করে হ্যাপি বার্থডে টু ইউ গান করতে হবে। সকালে এখন চা। পাটুলির যে ঝিল পাটটা আছে, যেখানে লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে, যেখানে নচিকেতা চায়ের দোকানটা আছে, আমি একটা কথা বাড়িয়ে বলছি না, কালকে কি বিভৎস ভিড় ছিল ওখানে। মানে মোটামুটি রাত 12টা 12:30 অবধি ঠিক লোক। এই সব কিছু সরঞ্জাম নিয়ে রেখে দিয়েছে এখানে। তার মধ্যে জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া তো কেকে লাগবে না, না লাগাই কেক বসানোর এটা ট্রে, হার্ট শেপের কেক বানাবে। সারা রাতে তো অনেক দিনের যে ফ্রুট কেক করবো, তো সেই ফ্রুটগুলো অরেঞ্জের রসে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কি কি ফ্রুটস আছে এখানে? তার মধ্যে ব্লুবেরি আছে, আমন্ড আছে, তারপর কাজু আছে, কিশমিশ আছে, ব্ল্যাক কিশমিশ আছে, সব কিছু, রেজিনস। সহজ হচ্ছে একটা ফোল্ড বানিয়ে। আচ্ছা, আমি কেক ওভেনে বানাবো না, আমি বানাবো হচ্ছে এই ডেচকিটাতে। এখন কেক মোল্ডটা কিভাবে এর উপর বসাবো, এবং ওভেনে আপনারা সবাই জানেন কেক তৈরি করার আগে প্রিহিট করে নিতে হয়। আমিও আমার এই বাসনটাকে প্রিহিট করার জন্য প্রথমে বসিয়ে দেব। কেকটার মধ্যে একটা মশলা দেব। ফ্রুট কেকে দেখবেন একটা সুন্দর গন্ধ হয়, সেটা হচ্ছে জায়ফল, দারচিনি একটুখানি,
একটু ছোট এলাচ আর গোলমরিচ ওই কৌটোগুলোই খুঁজে নিচ্ছি। জায়গাটা ভীষণ নোংরা হয়ে গেছে। আমি এই জায়ফল একটুখানি কাটছি, তবে না ঠিক আছে কাটা যাচ্ছে। লবঙ্গ দিলাম, হাতটা সরো। বাবা খেতে টেবিল ভেঙে যাবে। এই যে এই দুটো নিলাম, আর একটা দুটো ছোট এলাচ দিলাম, দুটো। এবার যেহেতু এই মশলাগুলো শুধু বাটলে ঠিকভাবে মিশবে না, আমি এর সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে দেবো। আসছেন পণ্ডিত মশাই, আমি সবজি কাটছি না, ওইদিকে যাবে? আচ্ছা, বাবার সঙ্গে ঘুরে আসবে। গুড মর্নিং। মিক্সিতে গুঁড়ো হয়ে গেছে। এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে এই গুঁড়োটা, যেখানে আমি কেক মিক্সিং করবো তার আগে একটু কমলা লেবুর খোসা দিয়ে এবার দিচ্ছি ওই মশলাটা, যেটা বললাম যে জায়ফল, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে তৈরি করেছি। ছাকনির মধ্যেই হবে? না, তো খোসাগুলো পড়বে। এবার আমি 1/4 কাপ বাটার, তার জন্য এই বাটারটাকে একটু গরম করে নেব, আর 1 কাপ চিনি নেব, সেটাকে গ্যাসে বসিয়ে ক্যারামেল করে নেব যাতে কেকের একটা কালার আসে। এই দুটো করার পরেই বসে বসে আপনি করতে পারবেন। এই কটাই একটু টুকটাক ঝামেলা ছিল, এইগুলো হয়ে গেলেই ব্যাস। একটু হাসো, হাসো, স্মাইল। রাখো এখানে, রাখো এখানে, এখানে রাখো। বসো। ক্যারামেল হচ্ছে এটা? হ্যাঁ, এটা তো চিনি দেখে মনে হচ্ছে না। চিনি দেখছি নি, দেখে মনে না হলে কি এটা নারকেল লাগছে। না, গরম হয়ে গেছে তো। বাহ, এবার একটু জল দেবো, ধোঁয়া উঠবে কিন্তু। সরো, ক্যারামেলেরই গন্ধ বেরিয়েছে পুরো। প্যানকেকও এটা দিয়ে খুব ভালো লাগে, প্যানকেক। ব্ল্যাকিশ টাইপের হয়ে গেল। না ব্ল্যাক, তার জন্যই তো জল দিলাম যাতে পুরো ব্ল্যাকিশ না হয়। আটার থেকে 1 কাপ আটা দেবে আমাকে? আটা দেবো? হ্যাঁ, আটা দেবে। কেকটা কিন্তু ময়দা দিয়ে করব না, আটা দিয়ে করব। কিন্তু আপনারা খেয়ে আটা ময়দার কোনো ডিফারেন্সই বুঝতে পারবেন না। আটা দিলাম 1 কাপ। ফ্রুট কেকের ব্যাটার সবসময় একটু ঠিক হয়, ঠিক না হলে যে সমস্ত ফলগুলো আপনারা দেবেন সেগুলো সব নিচে চলে যাবে। কিন্তু যদি ঠিক হয় তাহলে কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে এবং মাঝে মাঝেও ফলগুলো থাকবে। 3 টেবিল স্পুন আমি দেবো হচ্ছে গুঁড়ো দুধ। আপনাদের কাছে যেই দুধই থাকুক আপনারা সেটাই দিয়ে দেবেন। 1/4 মাখন লাগবে, সেই মাখনটাকে গ্যাস থেকে গলিয়ে আনলাম, একটু ঠান্ডা হলে দেব। এখন দেব হচ্ছে ফ্রুটসগুলো। কেকের প্রিপারেশন তো প্রচুর নাকি? কেকের এই ফ্রুট কেকের প্রিপারেশন প্রচুর, কারণ আসল যে ফ্রুট কেক বানায় তারা তো বহুদিন ধরে রামের মধ্যে সমস্ত ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখে। আচ্ছা, রাম, ওয়াইন নয়। না সেটা যেরকম, সেটা তো যেগুলো রাম কেক হয় সেগুলো, যেগুলো হয় না সেটা নিশ্চয়ই ভিজিয়ে রাখে না। আর সেটা ভিজিয়ে রাখে না। আর এটা তো কমলা লেবুর রসে কাল থেকে ভেজানো ছিল। এবার মাখনটা দিয়ে দেবো, এবার ক্যারামেলটা দিয়ে দেবো। পেপারটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। ব্যাটারটা আমি
বেকিং পাউডার দেবো 1 চামচ, আর বেকিং পাউডার দিলাম, ওটা বেকিং সোডা ছিল, বেকিং পাউডার দিলাম 1 টিস্পুন। এবার এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেটেড হয়, তার জন্য দেব হচ্ছে একটু ভিনিগার। বাবা, আচ্ছা, এটা ফার্স্টের থেকে গরম হতে হতে তো প্রিহিট হয়ে আছে। ফুল গরম হয়ে গেছে এখন। এটা সবচেয়ে ছোট গ্যাসের সবচেয়ে ছোট বার্নারে লোয়েস্ট টেম্পারেচারে থাকবে এবং 1 ঘন্টা, ইট উইল টেক 1 আওয়ার, 1 ঘন্টা লাগবে। ভারী কিছু দিয়ে দিলে ওটা বেরোবে না গ্যাস টেম। না আসেনি। কি দেখেছ? এখনো একটু হবে মনে হয়। না, ভেতরটায় কাঠি ঢোকালেই বোঝা যাবে। টুথপিকটা ঢোকাই, ওটা যদি পরিষ্কার চলে আসে, না এখনো মনে হচ্ছে বাকি আছে, এখন অনেকটাই বাকি আছে। অনেকটাই বাকি আছে। মা অ্যাকচুয়ালি এটা মাইক্রোতে করলো, অ্যালুমিনিয়ামের ওই জিনিসটাতে পাত্রটাতে করলাম, বাট ওটাতে অনেক সময় লাগবে, আর অনেক সময় লাগলো আর ঠিক মতো হলো না, সেই জন্য ফাইনালি আমরা আমাদের মাইক্রোতে করলাম। মেরি ক্রিসমাস! একটু কেটে ওকে খাইয়ে দাও। মেরি ক্রিসমাস! ভালো। গরম নেই তো, দেখি না, একদম গরম নেই ব্লু। ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে। এবার ঠান্ডা হোক নাকি ব্লুকে আজকে Actually, দেবো? মা হ্যাঁ দাঁড়া, একটুখানি ঠান্ডা হবে, আর একটু ঠান্ডা হবে। ব্লু অস্থির হয়ে গেছে, ওকে এখন কেটে দিতে হবে। বাবাই খাচ্ছ? আমি কাঁচাটা আজকাল ছেড়ে দিয়েছি, আমি তো কাঁচা আস্তে আস্তে মেখে। খাচ্ছ তুমি? কেকটা ভালো হয়েছে?